গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি তিনি নিহত হয়েছেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও এই প্রশ্নটি এতটাই ভাইরাল হয়েছে যে অনেক মানুষ সত্যিই মনে করতে শুরু করেছিলেন সম্ভবত নেতানিয়াহু আর জীবিত নেই। কারণ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নেতানিয়াহুকে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু দর্শকদের চোখে পড়ে একটি অদ্ভুত বিষয়। ভিডিওতে যখন নেতানিয়াহু তার হাত নাড়াচ্ছিলেন তখন কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার হাতে 5টি নয় 6টি আঙুল রয়েছে। আর এখান থেকেই শুরু হয় বিশাল বিতর্ক। অনেকে বলতে শুরু করেন, এটা কি সত্যি আসল ভিডিও নাকি এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে? কারণ এআই জেনারেটেড ভিডিওতে প্রায়ই মানুষের হাত বা আঙুলের সংখ্যা ভুল দেখা যায়। তাই অনেকে ধরে নিতে শুরু করেন যে সম্ভবত নেতানিয়াহু আর বেঁচে নেই, আর তার পরিবর্তে এআই ভিডিও ব্যবহার করে পরিস্থিতি ঢাকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু খুব দ্রুতই ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। তারা জানায় বেঞ্জামিন নেতানিয়াহু পুরোপুরি সুস্থ এবং জীবিত আছেন। তাদের মতে ভিডিওতে যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে সেটি আসলে একটি অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ দ্রুত হাত নাড়ানোর কারণে ক্যামেরায় এমন বিভ্রম তৈরি হয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ হয় না, কারণ একই সময়ে ইরানের পক্ষ থেকেও একটি কঠোর সতর্কবার্তা এসেছে। ইরানের সামরিক নেতৃত্ব বলছে, যদি নেতানিয়াহু এখনও জীবিত থাকেন তাহলে তারা তাকে খুঁজে বের করে হত্যা করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে। অর্থাৎ এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। এই উত্তেজনার পেছনে রয়েছে আরেকটি বড় ঘটনা। কিছু সূত্র দাবি করেছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনিও নাকি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা যায় তিনি নিহত হননি, বরং জীবিত আছেন। এই ঘটনাগুলো দেখেই অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধ এখন শুধু মিসাইল আর ড্রোনের যুদ্ধ নয়, এটি একই সঙ্গে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারে পরিণত হয়েছে। একদিকে ইসরায়েল চেষ্টা করছে ইরানের নতুন নেতৃত্বকে দ্রুত দুর্বল করতে, অন্যদিকে ইরান চেষ্টা করছে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেটে পরিণত করতে। এদিকে যুদ্ধের বাস্তব পরিস্থিতিও দ্রুত বদলে যাচ্ছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে এবং যুদ্ধের প্রভাব এখন শুধু ইসরায়েল ও ইরানে সীমাবদ্ধ নেই। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারের মতো উপসাগরীয় দেশগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মুখে পড়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইরান যে কামিকাজি ড্রোন ব্যবহার করছে সেগুলোর দাম খুবই কম, প্রতি ড্রোন প্রায় 20,000 থেকে $1,00,000। কিন্তু এই ড্রোন ধ্বংস করতে যে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়, যেমন প্যাট্রিয়েট ইন্টারসেপ্টর মিসাইল, তার দাম প্রতি শটে $3 মিলিয়ন বেশি। অর্থাৎ যুদ্ধের অর্থনৈতিক সমীকরণই বদলে যাচ্ছে। স্বল্প খরচে ড্রোন দিয়ে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই কারণেই মার্কিন ও ইসরায়েলি সামরিক সূত্র থেকে বলা হচ্ছে তারা ধীরে ধীরে গোলা বারুদের ঘাটতি অনুভব করতে শুরু করেছে। আর এখানেই সামনে আসছে আরেকটি বড় ভূ রাজনৈতিক প্রশ্ন। যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এত বড় পরিমাণ সামরিক সম্পদ ব্যবহার করে ফেলে, তাহলে কি এটি চীনের জন্য একটি সুযোগ তৈরি করবে? অনেক বিশ্লেষক মনে করছেন এই পরিস্থিতিতে চীন হয়তো তাইওয়ান নিয়ে বড় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ দেখতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ নয়, এটি পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বিশ্বের সামনে মার্কিন নৌবাহিনীর প্রকৃত শক্তি প্রদর্শন করবে এবং
হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে উন্মুক্ত ও নিরাপদ করবে। যদি সত্যিই তা ঘটে তাহলে তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব পড়তে পারে, কারণ বিশ্বের প্রায় 1/3 তেল এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। তাই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে আগামী কয়েকদিনের দিকে, কারণ অনেক বিশ্লেষক বলছেন আগামী 7 দিনই সিদ্ধান্ত নেবে এই যুদ্ধ 30 দিনের মধ্যে শেষ হবে নাকি এটি আরও বড় আন্তর্জাতিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি খুব দ্রুত শেষ হবে নাকি এটি আরও বড় আন্তর্জাতিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে?